তীব্র গরমে সকাল থেকে সংসারের কাজ, বেডরুম ডিপ ক্লিন করে পুজো, রান্না, বাকি যাবতীয় কাজকর্ম এভাবেই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালেই প্রথমে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। নইলে জামা কাপড়গুলো না এভাবে জড়ো করে রাখলে না ভালোও লাগে না। এগুলো কাঁচা হয়েছিল, তারপরে আর গোছানো হয়নি, তো ভাবলাম কি গুছিয়ে নিই। সকালবেলা একটু ঘর বাড়িগুলো গোছানো থাকলে ভালো লাগে কিন্তু দেখতে, তো সেই জন্য ভাবলাম গুছিয়ে নিই। তো এদিকে বাবা না আবার ব্রাশ করবে, ওই আবার পেস্টটা বের করতে পারছিল না, কারণ পেস্টটা শেষ হয়ে গেছিলো। অনেকটা চেপে বের করতে হয়, তো বাবান পারছিল না, আমার কাছে নিয়ে আসলো, আমি বের করে দিলাম। ওই গেল আবার বাইরে ব্রাশ করতে। আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অনেকগুলোই কাঁচা হয়েছিল বেশ, তো সেই জন্য সবগুলোই একসাথে গুছিয়ে নেবো। আলনাটাও গোছাতে হবে, কারণ আলনাটাও প্রচণ্ড অগোছালো হয়ে আছে। মানে এখানে অনেকগুলো নাইটিগুলো আছে, তো জড়ো হতে হতে অনেকগুলোই হয়ে গিয়েছিলো। তো এগুলো সব গুছিয়ে রাখলে আলনাটা বেশ সুন্দর লাগবে দেখতে। তো আগে জামা কাপড়গুলো ভাঁজ না করলে হবে না, তো সেই জন্য ভাঁজ করে নিচ্ছি। এখানে সবারই জামা কাপড় আছে, কারণ সবারই তো কাচতে হয় কম বেশি করে, তো সেই জন্য সবার জামা কাপড়গুলোই ভালো করে কেচে নিয়েছি। তারপর এখন শুকিয়ে গেছে, এখন আবার মানে গুছিয়েও নিচ্ছি। তো যাই হোক, এদিকে গোছানো প্রায় শেষের দিকে, আর কয়েকটা আছে, গুছিয়ে চলে যাব কাজ করতে। আর আজকে হচ্ছে বেডরুমটা একটু পরিষ্কার করব। আমাদের বেডরুমটা করব না, ওই যে ঘরেটা মানে ফ্রিজ আছে ওই ঘরটা আজকে পরিষ্কার করব, কারণ পুজো তো সামনে চলেই আসলো। আর তার মধ্যে এই যে অনেক দিন, মোটামুটি 15 দিন হয়ে গেল, তারও বোধহয় বেশি হবে, যে আমি ঘরের ঝুলগুলো ঝাড়ছি না। প্রচণ্ড ঝুল পড়েছে প্রত্যেকটা ঘরেই বলতে পারো, ডাইনিংও। প্রতিদিন এখন একটা একটা করে ঘর পরিষ্কার করতে হবে। এখন পুজোর আগে আগে একবার ভালো করে নিই। পুজোতে এখনও অনেকটা দিন দেরি আছে, তার আগে একটু হালকা পাতলা করলেই হয়ে যাবে, নইলে এখন রেখে দিলে না মানে খুবই খারাপ লাগছে দেখতে। এত ঝুল পড়েছে না, ওপরের দিকে একদম তাকানোই যাচ্ছে না, এত ঝুল পড়েছে। তো সেই জন্য আজকে এই ঘরটা পরিষ্কার করব, করে তারপরে কালকে দেখি আমাদের ঘর, তারপরে ডাইনিং বাকি আছে, সব কিছুই ধীরে ধীরে একটু একটু করে করতে হবে। পুজো যেহেতু চলে আসলো, আর পুজোর আগে ঘর বাড়িগুলো পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। এমনি সব সময় পরিষ্কারই রাখা হয়, তারপরে না পুজোর উপলক্ষে একটু বেশি পরিষ্কার করা হয় সব সময়, তাই না? না করলেও হয় না, আসলে পরিষ্কার থাকলেও মনে হয় আরেকটু বেশি করে পরিষ্কার করি। কিন্তু ওই অনেক দিন কাজকর্ম যেহেতু করা হয়নি ঠিক মতো আমার, তো সেই জন্য না ঘর বাড়ি প্রচণ্ড ঝুল পড়েছিল। তো সেটা ভেবেই ভাবলাম আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই, তারপরে নয় অন্য কাজগুলো করব। মানে কাজগুলো তো পড়েই আছে না, সেগুলো তো করতেই হবে ধীরে ধীরে। আর আলনাটা দেখতে পাচ্ছ খুবই অগোছালো ছিল, নাইটিগুলো মানে সবগুলোই প্রায় গেচে দিয়েছিলাম। আসলে জড়ো হয়ে গেছিলো, কালকে কাজ মানে একদিন কাচা হয়নি, রেখে দিয়েছিলাম, তো অনেকগুলোই জড়ো হয়ে গেছে। তো সবকটা বেশ সার্ফে কেচে দিয়েছি। তো আর রোদটাও বেশ দিচ্ছে, এখন গরমটাও প্রচণ্ড দিচ্ছে। কদিন তো বেশ বৃষ্টি হয়েছিল, সেই কারণে হচ্ছে গরমটা ছিল না। কিন্তু এখন তো একদম বৃষ্টি নেই বললেই চলে, অনেক দিন ধরেই বৃষ্টি হয় না, সেই জন্য না প্রচণ্ড গরম, একদম কাজ করতে তো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। মানে এত গরম দিচ্ছে এখন, কি বলবো তোমাদের, মানে এখন মনে হচ্ছে গরমটা পড়েছে। এই বৃষ্টি বৃষ্টি করে গরমটা না ঠিক বুঝতেই পারলাম না এবার, কিন্তু এখন যা মানে যেই বৃষ্টি নেই, এখন বেশ ভালো গরমটা বোঝা যাচ্ছে। তো আজকে আর এই ঘরটা পরিষ্কার করলাম না, আমাদের ঘরটা মানে আমাদের ঘরও প্রচণ্ড ঝুল পড়েছে, অনেক অনেক জায়গায় ঝুল পড়েছে, ওপরের দিকে তাকালেই না বোঝা যাচ্ছে। তো আজকে আর করব না, তো সেই জন্য ভাবলাম তার আগে যে কাজগুলো আছে ঘরটা একটু গুছিয়ে রেখে চলে যায়, কারণ আবার মানে বাবান তো বাইরে ব্রাশ করতে পাঠালাম দেখলি, তো বাবানের পাপাও ব্রাশ করছে, আবার বাবানকে পড়াতে বসাবে, তখন আর ঘরটা না গোছানোর সময় পাবো না পরে। আর তো সেই জন্য ভাবলাম কি আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে নয় যাবো ওই ঘরটা পরিষ্কার করতে। তো সেই জন্য এই যে বিছানা চাদরটা ভালো করে গুছিয়ে, বালিশগুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে তো পড়তে বসবে। তো সেই জন্য ভাবলাম ওরা পড়তে বসুক, আর ওইদিকে আমি যাব ঘর পরিষ্কার করতে। তো যাই হোক, এদিকটা বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপর ছোটো ঘরে বিছানাটা একটু ঝেড়ে নেবো, আর একটু গুছিয়েও নেব। এখানে জামা কাপড়গুলো রাখা হলো, গোছানো হলো, তো তারপর তো আর ঝাড়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু ঝেড়েই নিই। তার মধ্যে এই বিছানাটা তো আমাদের আশাই হয় না সেরকম, যেহেতু মানে প্রয়োজন পড়ে না দেখে সেরকম আসা হয় না। তো যাই হোক, এদিকটা সবটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন যাব চলো ঝাড়াঝাড়ি করি। এই যে ওপর দিকে প্রচণ্ড ঝুল পড়েছে, ওপরের সিলিংয়ের দিকগুলো না, তো যেখানে যেখানে পড়েছে, তো সেখানে সেখানে ভালো করে এটা দিয়ে পরিষ্কার করছি। এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়, আর ভালোও লাগে, বেশ উঠেও যায়, মানে লেগে লেগে থাকে না। অনেক সময় অনেক ঝুল ঝাড়াগুলো না অনেক সময় কালো কালো লেগে থাকে, কিন্তু এটাতে না লেগে থাকে না, বেশ সুন্দর পরিষ্কার হয়। তো সেই জন্য এটা ভীষণ ভালো লাগে। আমি ভেবে রেখেছি এটা যদি ধরো একটু খারাপ হয়ে গেল, তারপরে আবার এরকমই একটা আমি অনলাইন থেকে নেব, কারণ এটা দিয়ে আমার ভীষণ ভালো হয়, একদম সুন্দর ওয়ালটাও ঝাড়া যায়,
আর ওপরে ঝুলগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়। তো ওপরে দেখো সিলিংটা কিন্তু ডিজাইনটা ভীষণ আমার পছন্দের। এই সিলিংয়ের যে কালারগুলো দেখতে পাচ্ছ না, ফুলগুলো সবটাই কিন্তু আমি ডিসাইড করেছিলাম যে কোন কালারটা হবে, সেরকমভাবে রং মিস্ত্রিটা করে দিয়েছিল। তো ভীষণ ভালো লাগে আমার সিলিংটা, আসলে ক্যামেরা অতটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দেখতে না আরও বেশি সুন্দর। তো যাই হোক, এদিকটা আমি সবটা হয়ে গেছে, এগুলো সব ফার্নিচারগুলো আজকে পরিষ্কার করব। এই ঘরটা সবই ঠিক আছে, মানে এই ঘরে যদি একটা খাট হতো তাহলে দেখতে ভালো লাগতো বেশি, কিন্তু এই যে নেওয়া হচ্ছে না, মানে সবসময় সব কিছু মানে চাইলেও অনেক সময় নেওয়া হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছে আছে ধীরে ধীরে একটা এই ঘরের জন্য খাট নেওয়ার। তো কবে নেব সেটা ঠিক জানি না, কিন্তু ইচ্ছে করে যে এই ঘরে একটা খাট থাকলে দেখতে, মানে ঘরটা বেশ সব কিছুই আছে, শুধু একটা খাট মানে বলতে পারো খাটেরই অভাব এখন। তো খাট হলে তাহলেই ভালো হবে। তো এদিকটা সবটা ভালো করে ঝাড়াঝাড়ি হয়ে গেল। এদিকে ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে জানো তো লাইন চলে গেছে, কেমন লাগে বলো। তো লাইন চলে গেছে, তাই কাজ ওভাবে পড়ে রইলো। তারপরে কী করবে, এখন বসেছিলাম, ভাবলাম 2-4 মিনিটে লাইন চলে আসবে। আর এখন কী হচ্ছে বলতো, প্রত্যেকটা দিন সকালবেলা করে না লাইন চলে যাচ্ছে। জানি না হয়তো পুজোর জন্য নাকি হয়তো কোনো প্যান্ডেল বা কোনো লাইনের কাজ চলছে, সেই জন্য কিনা আমি ঠিক জানি না সঠিক, কিন্তু প্রতিদিন সকাল হলে লাইন চলে যাচ্ছে, এরকম হচ্ছে কদিন ধরে এরকম চলছে। তো ওইদিকে ঝুল ঝাড়তে ঝাড়তে লাইন চলে গেল। তো কী করবো এখন, তো এখন 2-4 মিনিট বসেছিলাম, ভাবলাম হয়তো লাইন আসবে। তো দেখছি লাইন আসে না, বললাম থাক, লাইনের অপেক্ষায় থাকলে এদিকে আমার অন্য কাজগুলো আর হবে না। তো সেই জন্য ঝুলটা ঝেড়ে বাসি ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো ফার্নিচারগুলো আর মোছা হয়নি, ভাবলাম পরে নয় মুছবো, যখন লাইন আসবে তখন ভিডিও করে নেবো আর মোছাও হয়ে যাবে তখন। তো সেই জন্য কী করেছি, বাসি ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে আমি ঝাড় দিয়েছি, দিয়ে তারপরে চলে এসেছি বাইরে। এই যে কালকে বাবানের বাবা তুলসী মন্দিরে এই দিকটা পরিষ্কার করলাম, দেখলেই কালকের ভিডিওতে এত ঘাস হয়েছিল, আর এখন দেখো পরিষ্কার হওয়ার পর কত সুন্দর লাগছে। ঠিকমতো মুছতে পারছিলাম না, কারণ অনেক দিন মোছা হয়নি তো, আর মাটিগুলো উঠে উঠে গেছিলো, তো সেই জন্য মানে একটু মুছে রাখলাম, ধরো 2-3 বার মুছলে তখন দেখতে বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এখন ওই সাইডগুলো ফাঁকা আছে, যেখানে ভাবছি কয়েকটা ফুলের গাছ এনে লাগাবো, তাহলে তখন ভালো লাগবে। এখানে তো নয়নতারার গাছগুলো ছিল, কত সুন্দর ছিল বলো, কিন্তু এই যে বৃষ্টির জন্য একটা গাছও বাঁচলো না। একটা একটা করে রাখলাম, ভাবলাম বেঁচে যাবে, কিন্তু একটা গাছও না বাঁচেনি, সবগুলো গাছই মারা গেল আস্তে আস্তে। তো সেই জন্য কালকে একটা গাছ ছিল, তো সেটাও বাবানের বাবা তুলে, আর ওই যে ঘাসগুলো যা যা ছিল সব পরিষ্কার করেছে। আর বাগানের তো অনেকটা দেখো, শুধু এই যে এই সাইডটা একটুখানি আছে, তো বাকি ওইদিকে যা যা ঘাস ছিল, ওই যে বেগুনের গাছ লাগালাম ওখান দিয়েও দেখতে পেলে কত ঘাস ছিল, কিন্তু সবই বাবানের বাবা কালকে পরিষ্কার করছে। কালকে রবিবারটা ছিল, সারাটা দিন এগুলোই করেছে, কিন্তু এই সাইডটা বাকি আছে বাগানের এই দিকটা, এদিকে সব লঙ্কা গাছগুলো আছে, ওই দিকটা পরিষ্কার করতে হবে আস্তে আস্তে, কারণ অনেক ঘাস হয়েছে তো। আর এই যে রোদ ওঠে, প্রচণ্ড রোদ দেয়, তো সেই জন্য একবারে না করে ওঠা সম্ভব হয় না, তো সেই জন্য ওটাই মানে একটু একটু করেই করতে হবে। তো বাবার বাবা ডাল এনেছে, আর একটু ডালটা ঢেলে রাখলাম, কেন বলো তো, এর আগে মুসুর ডাল এনেছে, একদমই সেদ্ধ হয় না, মানে মুসুর ডাল সেদ্ধ হতে তো সময় লাগে না, একটু টাইমের মধ্যে ঢেকে দিলে লবণ দিয়ে সেদ্ধ হয়ে যায়। ওই ডালটা মানে কী বলবো, আধা ঘন্টাও তুমি যদি রেখে দাও তারপরে ডাল সেদ্ধ হয় না এরকম। তো একটুখানি ছিল, তো ভাবলাম ওটা রেখে দিয়ে ওটা হচ্ছে বড়া করবো, ওটা ডাল রান্না করবো না, কারণ মানে অনেকগুলো ডাল এনেছিল, একটু একটু করে সেই কী করবো, সেদ্ধ হয় না, তারপর ওরকমভাবেই খাওয়া হয়েছে। তো আজকে বাবানিপু অনেকগুলো ডাল নিয়ে এসছে, মানে মুসুর ডাল এনেছে আর মুগ ডালটাই এনেছে, এই দুটো ডালই আমাদের বেশি খাওয়া হয়। তো আজকে মুসুর ডাল রান্না করবো আর ছোটো মাছ করব, আর ওই যে ডালটা যে থেকে গেছিলো বললাম যে সেদ্ধ হয় না, ওটা ভিজে মানে একটু জলে ভিজালাম, ভাবলাম ওটারই আজকে বড়া করব। তো যাই হোক, এদিকে এই ডালটা কত সুন্দর, এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল কি বলবো। তো ডালটা বসিয়ে দিলাম, এদিকে জিরাটাও শেষ হয়ে গেছিলো, তো জিরাটাও নিয়ে এসছে, তো সেটা আবার জিরাটা ঢেলে দিলাম, দিয়ে সব কৌটাগুলো রেখে এদিকে ভাতের আবার জলটা বসিয়ে দিয়েছিলাম আমি। তার জন্য হচ্ছে এখন এই যে চালটা দিয়ে দিচ্ছি যাতে ভাতটা হয়ে যায়। এদিকে আমি ছোটো মাছটা রান্না করব, তো সেই জন্য হচ্ছে যে একটু ঝিঙে মানে মূলা দেবো হচ্ছে ডালে মূলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, মূলা দিলে আর হচ্ছে ওর মধ্যে একটু যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। তো ধনিয়া পাতাও আছে, তো মুসুর ডালে দেবো মূলা, আর আজকে ছোটো মাছ করবো, আলু দিয়ে ডাঁটা দিয়ে আর হচ্ছে ঝিঙে দিয়ে। তো ঝিঙে ছিল কয়েকটা, না নষ্ট হয়ে গেছিলো, কয়েকটা পচেই গেছে, 2-1টা ভালো ছিল, ওটা দিয়ে ঝিঙে মানে ডালটা মানে ছোটো মাছটা রান্না করব। তো রবিবারে তো বাজার করে নিয়ে এসেছিলো, সেই মাছ এখনও আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ছোটো মাছটা আছে অনেকটাই, তো অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো ঝিঙেটা ভালো করে ছিলে নিচ্ছি আমি, আর ঝিঙেটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, ভালো মানে বেরোয়নি, অনেকটা ফেলে দিতে হলো, অনেক দিন আগেই এনেছে তো ফ্রিজে থেকে থেকে এবার এত কিছু রান্না হয়, তো এটা খেতে আস্তে আস্তে তখন দেখি নষ্টই হয়ে গেল। তো যাই হোক, এটা ওটা তো রান্না করাই হয়, তো ঝিঙে অল্পটাই ছিল, ভাবলাম একটু মাছ আনলে মাছ দিয়ে রান্না করব। তো কালকে মাছের ঝোল করা হয়েছিল, সেটা বাবানি বাবা কচু দিয়ে খেলো, তো আজকে ভাবলাম ছোটো মাছটাই ঝিঙে দিয়ে করি, তাহলে ভালোও লাগবে খেতে। তো এদিকে ঝিঙেটা কাটা হয়ে গেছে, আলুটা ছিলে নিচ্ছি আর মানে ছোটো মাছের জন্য, তো আলুটাও কেটে নেবো। ওইদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি, তো ওইদিকে ডালটা হচ্ছে আর ভাতটাও হচ্ছে।
হ্যাঁ, তো তোমার ততক্ষণে আর কি ছোটো মাছের জন্য সবজিগুলোও কেটে নিই, তারপরে এদিকে সবজি কাটতে কাটতে আমার ডালটাও হয়ে যাবে, তো একবারে রান্নাটা বসিয়ে দিতে পারবো সেই জন্য। তো এদিকে আলুগুলো পাতলা পাতলা করে কাটছি, যেহেতু খুবই ছোটো ছোটো মাছ, তো একটু পাতলা পাতলা করে কাটলেই মনে হয় ভালো হবে, তো সেই জন্য পাতলা পাতলা করেই কাটছি। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম, এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে কেনাকাটাগুলো দিদিভাই, তোমাকে দেখে মনে হয় কাজ করো সারাদিন। তো সারাদিন করি না, এই যতটুকু করতে হয় ততটুকুই করি, সারাদিন না, এই সকালবেলার টাইমটাই তো আমার বেশি কাজ থাকে। আর তো বলতে পারো হচ্ছে সারাদিন তো সেই শুয়ে বসেই কাটানো হয়, বাবানকে স্কুল থেকে আনতে যায়, তারপরে তো সারাদিন শুয়ে বসেই কাটাই। তো ডালে কিন্তু আমি দিয়েছি মূলা, আর এখন দিলাম ধনিয়া পাতা, কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডালটা, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো সুলতানা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে আপু, শাড়িগুলো খুব সুন্দর হয়েছে আপু, শাড়ি দুটার প্রাইস কত নিয়েছে, ঘড়ি ব্যাগ সব কিছু মিলিয়ে ভিডিওটা অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো এইদিকে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, এখন ছোটো মাছটা দিয়েছি, এখন ছোটো মাছটা খুব ভালো করে মানে ভাজা ভাজা করে নেব, ভেজে তারপরে তুলে নিয়ে তারপরে বসাবো হচ্ছে আমি মাছের ঝোলটা বসাবো। আর কয়েকটা ডাঁটাও দিয়েছি, আমাদের বাগানে কয়েকটা ডাঁটার গাছও হয়েছে, তো সেখান থেকে দুটো ডাঁটা তুলে এনে ওখান থেকে আবার ডাঁটাও কেটে দিয়েছি। আর ছোটো মাছের ডাঁটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, আলু ডাঁটা বেগুন বা পটল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে মাছ ভেজে তুলে নিলাম, এখন এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে আলু আর ডাঁটাটা দিয়ে, এর মধ্যে কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ দেবো। আর আমি কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে রান্না করবো, আজকে আর মশলা বাটাবাটি ঝামেলা করলাম না, একটু ভাজা জিরের গুঁড়ো করে নেবো, তাহলে ওটা দিয়ে রান্নাটা করে নেব। তো যাই হোক, এদিকে লবণ হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি একবারে, যাতে ঝালের জন্য, আর শুকনো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো আলু আর ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এর মধ্যে দেবো ঝিঙেটা, না ঝিঙেটা একদমই গলে যাবে, তখন আলু আর ডাঁটাটা ভাজা হবে না, তো সেই জন্য ঝিঙেটা একটু পরে দিলাম। এর মধ্যে দেবো একটু টমেটো দিয়ে, আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দেবো হচ্ছে জলটা। তো হচ্ছে অনুশ্রী কর্মকার দিদিভাই বলেছে তোমার এত সুন্দর কাজগুলো দেখে সত্যি খুব ভালো লাগে, আর দেখে নিজের কাজের এনার্জি পাই। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ডালটা হচ্ছে বেটে নেব, এর মধ্যে একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর ডালটা দিয়েছি, ভালো করে বেটে নিয়ে এটারই হচ্ছে বড়া করব আজকে। তো ছোটো মাছে দেখো অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিলাম এখন ছোটো মাছগুলো দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো দেখো একদমই হয়ে গেছে, এর মধ্যে ধনেপাতা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, যেহেতু ছোটো মাছের ঝোল না খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য। তো এদিকে রান্নাবাড়ি আমার হয়ে গেছে, শুধু বড়া ভাজাটা বাকি আছে, তো ভাবলাম কি কড়াইটা মেজে একবারে বড়াটা ভাজি, তাহলে ভালো হবে, কারণ কড়াইতে তেল থেকে যাবে, তো কড়াইটা পরিষ্কার করে না নিলে না ভালো হবে না। আর এই রান্না করতে করতে তো তেল মশলা ছিটে ছিটে আসে, তো ভাবলাম একবারে ওভেনটা পরিষ্কার করে নিই, কারণ বড়া ভাজার সময় তো খুব একটা অসুবিধা, তেল মশলা ছিটবে না, তো একটু তেল ছিটলে ওটা আমি কাপড় দিয়ে একটু মুছে নিতে পারবো, তো সেই জন্য ভাবলাম আগে হচ্ছে ওভেনটা মুছে নিই আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো এই দিকটা দেখো রান্নার সব কিছু তো হয়ে গেছে, এগুলো সব রেখে দিয়েছি, আর এই যে বড়া ডালের বাটিটাও আছে, ডালটা বেটে রেখেছি। তো এখন বড়াগুলো ভাজবো, তার আগে ভাবলাম কি রান্নাঘরে এই সেলফটা একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালো হবে, তো সেটাই করছি। তো এখন বড়াগুলো ভেজে নেবো, তারপরে বাবানকে আবার খেতে দেবো তাড়াতাড়ি। এদিকে আমার রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, যেহেতু সকালবেলা কাজকর্ম যে লাইন ছিল না, করতে পারিনি। আর একটু ভিডিও করতে গেলে না কাজের একটু দেরি হয়, যদি ভিডিও ছাড়া যদি সব কিছু কাজ করা যায় না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ওই যে ক্যামেরা সরানোরা করতে গেলে না অনেকটা সময় লেগে যায় তখন। তো যাই হোক, এদিকে বড়াগুলো ছোটো 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 করেই করছি, বড়াটা হয়ে গেলে বাবানকে খেতে দেবো, খেতে দিয়ে আমি একটু বাকি কাজগুলো সেরে নেব, যেগুলো কাজ আছে সেগুলো সেরে নেব। তো এদিকে দেখো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ডাল থেকেও গেছে, তো ভাবলাম রেখে দিই, কারণ বড়া জিনিসটা না একটু গরম গরম না খেলে না ভালো লাগে না, তো একটু গরম গরম হলে কিন্তু বেশ লাগে, তো সেই জন্য হচ্ছে দুপুরবেলা যখন খাওয়া হবে তখন আরেকবার করে ভেজে নেবো, এটা শুধু সকালের জন্যই ভাজা হলো। তো বিবিতা বোন বলেছে পুজোর কেনাকাটা করলে দেখে খুব ভালো লাগলো, আর শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর ব্যাগটাও খুবই সুন্দর হয়েছে, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে। তো হচ্ছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে শাড়িগুলো খুব সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক, এদিকে ওই যে যেগুলো ছিল কয়েকটা জামা কাপড় গুছালাম, আর হচ্ছে এই যে আমার এই ঘরের হচ্ছে বিছানার চাদরটা পাল্টাবো, তো বিছানার চাদরটা এখনও পাল্টানো হয়নি, ওইদিকে কিন্তু বাবানকে আমি খেতে দিয়েছি। তো ভাবলাম ততক্ষণে তো অনেক আগেই রান্নাবাড়ি হয়ে গেছে, আর আমাদের খেতে একটু দেরি আছে, যেহেতু বাবান তো বাবানের পাপা সেই যখন স্কুলে বেরোবে তার আগে খেয়ে যায়, তার আগে খায় না, তো যেহেতু রান্নাবাড়িগুলো সব তাড়াতাড়ি হয়ে গেল, তো ভাবলাম বসে থেকে কি করব, তাহলে হচ্ছে ঘরের যে ফার্নিচারগুলো মুছতে চাইছিলাম, সকালবেলা লাইন ছিল না দেখে আর হয়নি,
তো ভাবলাম এগুলো করে নিয়ে তারপর নয় খেতে বসবো। তো সেই জন্য এখন এই যে এগুলো সব কিছু করে নিচ্ছি। তো এই যে কয়েকটাই তো আছে, বেশি খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি করে কিন্তু মোছা হয়ে গেছিলো, খুব একটা দেরি লাগেনি, কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ওইদিকে হচ্ছে বাবা গেছে স্নান করতে, ও স্নান করে আসবে তারপরে ভাতটা বেড়ে দেবো, কারণ এইদিকে তো সব রান্নাবাড়ি সব কিছু আমার করে নিয়েছি সেই জন্য। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, পুজোর কেনাকাটা তোমার খুব সুন্দর, মানে কেনাকাটা তোমার হয়ে গেছে, শুনে খুব ভালো লাগলো। আমাদের না কোনো দিনও পুজোর 1 মাস আগে কেনাকাটা হয় না। তোমার বাগানটা অনেক সুন্দর বোন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো মানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর কালকের ব্লগে তো তোমাদের, মানে কালকের না তার আগের দিনের ব্লগে তো এই পুজোর কেনাকাটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সবাই বলেছো শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, ব্যাগটাও খুব সুন্দর হয়েছে। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যে আমার কেনাকাটাগুলো তোমাদের পছন্দ হয়েছে। আসলে কি বলো তো, সামনে থেকে দেখতে কিন্তু আরেকটু বেশিই সুন্দর আছে, কারণ ক্যামেরাতে না মানে রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম তো লাইটগুলো জ্বালানো হয়েছিল, তো ওই কালারিং লাইটগুলো জ্বালানোর কারণে না মানে ঘরের ওপরে তো সিলিংয়ে যে একটু কালারিং লাইটগুলো আছে ওই জন্য ক্যামেরাতে খুব একটা ভালো লাগছিল না দেখতে, সামনে থেকে দেখতে কিন্তু একটু বেশিই ভালো লাগছে। তো যাই হোক, এদিকে বেড কভারটা পাল্টাবো, সেই জন্য এইটা তুলে নিলাম। অনেক দিন হয়েছিল বেড কভারটা পাতা ছিল, কারণ এই ঘরগুলো সেরকম ব্যবহার হয় না দেখে না, একটু বেশি দিনই থাকে, কারণ আমাদের যে ঘরটা ঘুমানো হয় সেই ঘরে একটু বেশি মানে বেশি দিন রাখি না, সপ্তাহে পাল্টে নিই বা তারও আগে পাল্টানো হয়ে যায়। কিন্তু এই বাকি দুটো ঘরের না একটু দেরি করে পাল্টায়, যেহেতু ঘরগুলো সেরকমভাবে ব্যবহার হয় না, মানে আসা হয় না, পরিষ্কারই থাকে বিছানার চাদরটা, তো সেই জন্য একটু দেরি করেই পাল্টাই। তো রুনা দিদিভাই বলেছে, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের রাসলপুর থেকে রুনা বলছি, আমার নামটা নিও, তুমি জায়গাটার জন্য বললে শুনে ভালো লাগলো, আমি তোমার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে দেখো বিছানার চাদরটা পেতে নিচ্ছি ভালো করে টান করে। তো এদিকে চৌকি, মানে এই বিছানার চাদরগুলো এত ছোট না, মানে চৌকিটা এত বড় হয়ে গেছে, মানে চৌকিতে একটু সামনের দিকে বেশি ঝুলে থাকলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু কি বলো তো এই যে একটু দেরি হয়ে যায়, কারণ মানে একটু ছোট হয়ে যায়। তো যাই হোক, সেই বাবানকে কখন খেতে দিয়েছি দেখেছি, ওর এখনও খাওয়া হয়নি, আমি ওকে বলছি তাড়াতাড়ি খেতে। তো যাই হোক, এদিকে অর্ধেকটা খেতে মানে এতক্ষণ ধরে কাজ করলাম, ওর কেবল অর্ধেক খাওয়া হলো। এই যে হাতে মোবাইল পেয়েছে না, এত সময় লাগে খেতে কি বলবো। তো এদিকে বাবানের বাবা স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো এদিকে থালা নেই কেন বলো তো, আসলে প্রসাদটাও তুলে নিয়েছে বাবানের বাবা সেই জন্য। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, মানে এদিকে বাবানের বাবা পুজো শেষ করলো, তারপরে এদিকে আমি বাবানের বাবা খেয়ে নিলাম, আর বাবান তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, আর সেই জন্য তো বাকি যে বাসনগুলো আছে ভাবলাম বাসনগুলো এবার মেজে ধুয়ে রাখি। তো চুমকি দিদিভাই বলেছে, তুমি আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই, পুজোর কাপড় ভীষণ সুন্দর, ভালো থাকুন সুস্থ থাকুন দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যে কটা বাসন ছিল সব কটাই মেজে নিয়েছি, আর খুব একটা বাসন হয়নি, অল্প কটাই আজকে বাসন ছিল। তো এদিকে বাসন মাজা হয়ে যাওয়ার পর বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করব। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাবানের বাবা একটু বসে আছে, বাবানকে আবার একটু জুতা পরিয়ে দিতে হবে, কারণ জামা প্যান্টটা পরতে পারলে না জুতা মোজাটা একটু টাইট, তো জুতার ফিতা বাঁধতে পারে না, তো সেই জন্য জুতা মোজাটা আমাকেই প্রত্যেকটা দিন পরিয়ে দিতে হয়। তো সেই জন্য দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, রান্নাবাড়ি কাজকর্ম সবই শেষ, এখন বাবান বেরোবে স্কুলে, আর আজকে বাবানের পরীক্ষা আছে, আজকে পরীক্ষা আর মঙ্গলবার মানে কালকে পরীক্ষা হলে বাবানের পরীক্ষা শেষ। তো আজকে হচ্ছে বাবানের দুটো পরীক্ষা একসাথে হবে, জেনারেল সায়েন্স আর হচ্ছে সোশ্যাল স্টাডি, দুটো পরীক্ষা একসাথেই দেবে, মানে হবে, প্রত্যেকটা পরীক্ষায় একটা একটা করে হয়েছিল, শুধু আজকের পরীক্ষার দুটো পরীক্ষা একসাথে হবে। আজকে পরীক্ষা হলে কালকে বাবানের আর্ট আর ক্রাফট আছে, তাহলেই কিন্তু বাবানের পরীক্ষা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানে এবারের পরীক্ষা শেষ। তো যাই হোক, এদিকে বাবানকে রেডি করে দিলাম, বাবানের পাপা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, তো এখন ওরা স্কুলে বেরোবে। তো বাবান হচ্ছে মানে ব্যাগটা নিয়ে নিয়েছে, বাবানের ব্যাগে না একটা বোর্ড আছে, মানে যেটাতে পরীক্ষা দেয়, এইটাতে কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম, মানে যখন আমি HS পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এটাতে করেই আমি দিয়েছিলাম, মানে এই বোর্ডের নিয়েই আমি পরীক্ষা দিতে গেছিলাম যখন আমি HS পরীক্ষা দিই। তো এতদিন ধরে না ঘরেই ছিল, তো বাবান যখন স্কুলে ভর্তি হয় তখন থেকে বাবানকে দিয়ে দিই আর কি, বাবান নিয়ে যায় বোর্ডটা, ভাবা যায় বলো, যে বোর্ডে মাও পরীক্ষা দিয়েছে সেই বোর্ডে ছেলেও দেয়, এখন পরীক্ষা দিতে নিয়ে যায়, ভাবলে একটু কেমন ভালো লাগে তাই না। তো যাই হোক, এদিকটা হচ্ছে পরিষ্কার করার পর না চৌকির নিচটা পরিষ্কার করলাম, দেখো কত নোংরা বেরোলো, চৌকির নিচে কয়েকটা জিনিস ছিল সেগুলো সরিয়ে অন্য জায়গায় রাখলাম, চৌকির নিচটা একদম ভালো করে পরিষ্কার করেছি। তো বাবানের বাবা যাওয়ার পর এদিকে ভাবলাম কি এখন ঝাড়ঝাটাগুলো দিই, কারণ এই চৌকির নিচটা পরিষ্কার করলাম তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম প্রত্যেকটা ঘরই একটু ঝাড় দিই। তো এদিকে স্নান পুজো খাওয়া দাওয়া রান্না সবই হয়ে গেছে, শুধু বাবানকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, 12:30টায় কিন্তু বাবানের ছুটি হবে।
তো আমি 12:10 বা 15 সেরকম টাইমে বেরোবো, কারণ 7-8 মিনিট লাগে আমাদের এখান থেকে টোটো করে যেতে বাবানের স্কুলে। তো খুব একটা সময় লাগে না, তো আর টোটো তো এখানে খুব পাওয়া যায়, তো খুব একটা দেরিও লাগে না। তো রুবিন লাইফস্টাইল থেকে বলেছে দিদিভাই দারুণ দিদিভাই, ভালো হয়েছে মার্কেটগুলো। থ্যাংক ইউ দিদিভাই। সামিয়া আক্তার দিদিভাই বলেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিয়া ব্লগ অ্যান্ড কিচেন, রূপসা, অনিমা পাল, পায়েল পাল, রিয়া ব্লগার, এপি, মৌ, সোমা দাস, রূপালী নাথ, ঝিলিক মণ্ডল, মুক্তা অধিকারী। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো অনেকটা যেহেতু চোখের নিচটা পরিষ্কার করলাম, তো নোংরা বেরিয়েছে, তো ভাবলাম এটার মধ্যে উঠিয়ে ফেলে, নইলে সামনে ফেলে উঠানটা আবার নোংরা হবে, তো সেই জন্য। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।